ভাইজানেরা এবার কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে এক কাপ চা খেতে গেলেও আমেরিকার ভিসা লাগবে, কারণ বিশ্ব জয় করা নোবেল লট একে একে দেশটা ফাঁকা করে সব বেচে দেওয়ার পরিকল্পনা করেছে। ইউনূস সাহেব এবার সেন্ট মার্টিনকে নিজের পকেটের সম্পত্তি বানিয়ে আমেরিকার হাতে তুলে দিতে চলেছেন। আগে সেন্ট মার্টিন ছিল আপামোর বাংলাদেশ মানুষের, আর এখন মনে হচ্ছে ওটা আমেরিকার নতুন হলিডে স্পট হতে চলেছে। সুতরাং বুঝতেই পারছেন, দ্বীপে যেতে হলে আপনাকে আগে থেকেই অনুমতি নিয়ে রেজিস্ট্রেশন করিয়ে রাখাটা কতটা জরুরি কাজ। ওমা, বিদেশের মাটিতে পা দেবেন আর অনুমতি নেবেন না, এটা কি রকম কথা হলো ভাইজান? আরে এখনো অনেক সুযোগ আছে। যারা যারা সেন্ট মার্টিনে বেড়াতে যেতে চান, গিয়ে এই সুযোগে একবার ঘুরে আসুন, কারণ এখন তো শুধু রেজিস্ট্রেশন করালেই হয়ে যাচ্ছে। এরপরে ওখানে যেতে গেলে আমেরিকান ভিসা লাগবে কি না, সেই জন্যই বলছিলাম। আর আগামী দিনে সেন্ট মার্টিনের উপরে আমেরিকার পতাকা ওড়ানো শুরু হলে আপনারা কেউ বিস্মিত হবেন না কিন্তু, কারণ ইউনূস সাহেব তো বড় বড় ফাঁক রেখে চলছেন। যে কৌশলে উনি কাজ করছেন তাতে খুব শীঘ্রই দেশের মানচিত্রে কিছু একটা পরিবর্তন হতে চলেছে। আমি কেন এরকম কথা বলছি, এই যে এখানে দেখুন, সংবাদ মাধ্যমগুলো কি বাজে বাজে খবর ছাপিয়েছে। অনুমতি ছাড়া সেন্ট মার্টিনে যেতে পারবে না পর্যটকরা। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদ জানিয়েছেন, সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যটক সীমিত করার পাশাপাশি রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবে না। আরে দেখুন তো, সরকার কত সুন্দর সব পরিকল্পনা করেছে দেশের জন্য। আমি তো অযথা ইউনূস সাহেবের উপরে দোষ চাপাচ্ছি, তিনি আমেরিকার কাছে নাকি সেন্ট মার্টিন বেচে দিচ্ছেন। কিন্তু একটা জিনিস বলুন তো, পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি পর্যটন কেন্দ্রগুলো সবসময় চায় সেখানে আরও বেশি বেশি পর্যটক আসুক, ব্যবসা বাণিজ্য বাড়ুক। কিন্তু আমাদের বাংলাদেশ সরকার কেন চায় পর্যটকদের সেন্ট মার্টিনে যাওয়া সীমিত করতে? এটা কিন্তু ঠিক বুঝতে পারছি না আমি। ও, বুঝতে পেরেছি, এখানে তো পরিবেশ রক্ষার কথা বলা হচ্ছে, তাই এরই পরিকল্পনা। আমি এতই বোকা যে এমন একটা সাধারণ ব্যাপারও ধরতে পারলাম না। আর পৃথিবীর অন্যান্য দেশের মূর্খ পর্যটন কেন্দ্রের লোকগুলোতে মাথাতেও এটা ঢোকে না, এই দারুণ আইডিয়াটা তাদের মাথায় আসে না। তারা তো আরও বেশি বেশি করে পর্যটকদের স্বাগত জানায়, সেই অনুযায়ী তারা তাদের ওই জায়গাটার ক্যাপাসিটি বাড়িয়ে নেয়। একবার মাথা মোটার মতো কাজ করে এগুলো। কি বলেন আপনারা, এই আইডিয়াগুলো ঠিক? ক্যাপাসিটি বাড়িয়ে নিচ্ছে, এটা কি ধরনের আইডিয়া? লোককে আসতেই দিও না, ব্যাস লাটা ছুটে গেল, মাথা মোটার দল। এদিকে পৃথিবীর অন্যান্য দেশে পর্যটকদের জন্য সব সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, আর আমাদের দেশে দেশের মানুষকেই সেন্ট মার্টিনে যাওয়ার আগে ফাইলপত্র জমা দিতে হবে। কি জানি সেন্ট মার্টিনে যেতে গেলে আগামী দিনে আমেরিকার আর কোন কোন রুল ফলো করতে হবে। পর্যটকদের জন্য রেজিস্ট্রেশন করে দ্বীপে প্রবেশ করতে বলা হচ্ছে, নাকি আসলে চেক করা হচ্ছে কতজন ঢুকছে আর কতজন বেরোচ্ছে? তবে যাই বলুন না কেন, তিনি তো মেডেল বিজয়ী একজন মানুষ, তার উদ্দেশ্য খারাপ হবে না এটা ভাবাই যায় না। আসল ব্যাপার কি জানেন, দেশ বিক্রি করলেও সেটা দেশের উন্নতির জন্যই তিনি করছেন। যদিও আমরা কিছু বুঝতে পারি না, কারণ আমরা তো আর ওনার মতো মেডেল টেডেল পাইনি এসব। তাই যাই বলুন, ওনার প্রতিটি সিদ্ধান্তই দেশের উন্নতির পথে হাঁটছে। কিন্তু ইউনূস সরকারের কাছে আমার কয়েকটা অভিযোগ আছে। দেশের এই সংকটকালে আপনারা হঠাৎ করে ওই বিশাল গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন দ্বীপকে নিয়ে এত ভাবনা চিন্তা করছেন, ভালো বিষয়। লক্ষ লক্ষ মানুষের বসবাস যে জায়গাটাতে, তার উন্নতির জন্য আপনারা এত রকম পরিকল্পনা বানাচ্ছেন, সব ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু এদিকে ওষুধ শিল্পে অসন্তোষ, 19টি কারখানা বন্ধ। এইভাবে চলতে থাকলে দেশে ওষুধের সংকট দেখা দিতে পারে বলে বক্তব্য করেছেন ওষুধ শিল্প মালিক সমিতির সভাপতি। আর ওষুধ শিল্পের এই অস্থিরতা সমাধানের জন্য তারা প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেছে, কিন্তু আশানুরূপ তারা এখনো পর্যন্ত কোনো ফল পায়নি। তাই এভাবেই আর কিছুদিন চলতে থাকলে অচিরেই দেশে ওষুধ সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন তারা। আর বিগত এক মাস ধরে ওষুধ শিল্পে এরকম চরম অস্থিরতা দেখা দেওয়ার কারণেই গত কয়েকদিনে তারা 19টি কারখানা বন্ধ করে দিয়েছেন। পরবর্তী একটি ভিডিও স্যাম্পল আপনার সরকারের অধিকর্তাদের জন্য
দেখুন। গার্মেন্টস মালিকদের দাবি, দিনের পর দিন কারখানা ও ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়নি তাদের পক্ষে। ফলে শিপমেন্ট বাতিল সহ নতুন অর্ডার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন তারা। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক থেকে সীমিত পরিমাণ নগদ টাকা লেনদেনের বিধি আরোপ করায় নতুন করে সমস্যার মধ্যে পড়েছেন গার্মেন্টস মালিকরা। এই অবস্থায় সরকারের সহযোগিতা চায় বিকেএমইএ। তাহলে আবারও পোশাক রপ্তানি খাতে বিশ্বের শীর্ষস্থান দখল করা সম্ভব হবে বলে মনে করেন সংগঠনটির সভাপতি। গত 1-1.5 মাসে প্রায় $2 বিলিয়ন মতো রপ্তানি কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। ব্যাংকে এলসি দিলে এলসি করতে দেরি হয়, তারপরে ডকুমেন্টস দিলে পারচেস করে টাকা দিতে দেরি হয়, যার ফলে আমার শ্রমিকের বেতন দিতে দেরি হয়। বিপর্যয় নেমে এসেছে দেশের গার্মেন্টস শিল্পে। এই আন্দোলনের কারণে শিপমেন্ট বাতিল সহ বহু নতুন অর্ডার পাওয়া থেকে বঞ্চিত হয়েছে তারা। অন্যদিকে কাটা ঘায়ে নুনের ছিটে দিতে আপনার সরকার ব্যাংক থেকে সীমিত পরিমাণ নগদ টাকা লেনদেনের বিধি আরোপ করে এখন আবার নতুন একটি সমস্যায় ফেলে দিয়েছে তাদেরকে। তাই গার্মেন্টস মালিকরা আপনার সরকারের সহযোগিতা চাইছে, যাতে বাংলাদেশ আবার পোশাক রপ্তানি খাতে বিশ্বের শীর্ষস্থানে দখল করতে পারে। মানে সেই জায়গা থেকে পিছলে নিচে নেমে এসেছে আপনার এই 1 মাসের সরকারে। গত 1.5 মাসে প্রায় $2 বিলিয়ন মতো রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের। ব্যাংকে এলসি দিলে এলসি করতে দেরি হয়, ডকুমেন্টস দিলে পারচেস করে টাকা দিতে দেরি হয়, এরকম আরও অনেক সমস্যা আছে তাদের। তাই গার্মেন্টস মালিকরা আপনার সরকারের সাহায্যের দিকে তাকিয়ে বসে আছে। অন্যদিকে রাজবাড়িতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আহত ব্যক্তির ছোট ভাই সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে বিএনপিপন্থী সন্ত্রাসীদের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ধারালো চাপাতি ও লোহার রড নিয়ে আমার ভাইয়ের উপরে হামলা চালায়। এই সময় তারা চাপাতি দিয়ে আমার ভাইয়ের চোখ ও মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। রাজবাড়ী হাসপাতালে ডাক্তার জানিয়েছে যে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে এমনভাবে কোপানো হয়েছে যে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে তার ডান চোখ। চোখের ভিতরের কন্টেন্টগুলো সব বের হয়ে এসেছে। আশঙ্কা করা হচ্ছে তার চোখটি স্থায়ীভাবে নষ্ট হয়ে গিয়েছে। এ চোখ দিয়ে তিনি আর দেখতে পাবেন কিনা তার সন্দেহ আছে। আহত ব্যক্তির পরিবার বলছে যে আওয়ামী লীগের রাজনীতি করার কারণে আমার ভাইকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে বিএনপিপন্থী সন্ত্রাসীরা। তাই এই নির্মম ঘটনার বিচার চাইছে আপনার সরকারের কাছে। অন্যদিকে সিংড়ায় বিএনপির এক নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে মৎস্যজীবী দলের এক নেতা। আধিপত্য বিস্তার ও ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এক পর্যায়ে ওই মৎস্যজীবী দলের নেতা ও তার লোক আব্দুল হান্নানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে 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 রক্তাক্ত ও মারাত্মক জখম করে দিয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জ রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় ফের আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কারখানার বিভিন্ন মাল আবার লুট করে নিয়ে গিয়েছে তারা। গত 5ই আগস্ট প্রথম দফা লুটপাট ও আগুন লাগানো হয় এই কারখানায়। এরপর 25শে আগস্ট আবার দ্বিতীয় দফা লুটপাট, আবার আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর গতকাল শুক্রবার আবার তৃতীয় দফায় লুটপাটের পর আবার আগুন লাগিয়ে দিয়েছে কারখানাটিতে। কিছুদিন আগেও এই ভবনে আগুনে পুড়ে বহু মানুষ মারা গিয়েছে, আর এই একই ঘটনাটি বারবার ঘটছে। তাই কারখানার মালিক আপনার সরকারের সহযোগিতার আশার পথ চেয়ে বসে আছে। এদিকে ওষুধ শিল্পে অসন্তোষ, 19টা কারখানা বন্ধ। অন্যদিকে বিপর্যয় নেমে এসেছে দেশের প্রধান শিল্প গার্মেন্টস শিল্পে। কোথাও যুবলীগ নেতাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, কোথাও বিএনপির নেতাকে হাতুড়ি মেরে মেরে জখম করা হচ্ছে। এদিকে দেশের একটা নামি দামি কারখানা পরপর 3বার আগুন লাগিয়ে দিয়ে লুটপাট করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। বর্তমানে এই অস্থিতিশীল দেশে এরকম হাজার একটা বড় বড় সমস্যা রয়েছে, আর আপনার সরকার সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় ব্যস্ত হয়ে গিয়েছে। একদিকে ওষুধ শিল্প, বস্ত্র শিল্প বিপর্যয় নেমে এসেছে, তারা আপনার সরকারের কাছে বারবার সাহায্য চেয়েও কোনো সমাধান পাচ্ছে না। দেশের এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোর সমাধান করার পরিকল্পনা বাদ দিয়ে আপনার সরকারের রাতের ঘুম উড়ে গিয়েছে সেন্ট মার্টিনের পরিবেশ বাঁচাতে। কি এমন হিরে মুক্ত জহরত আছে ওই সেন্ট মার্টিনে যে দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে সবকিছু ছেড়ে শুধু ওই দ্বীপটা বাঁচানোর চিন্তায় সরকার মগ্ন। দেশে হাজার একটা সমস্যা মাথার উপরে নেমে এসেছে, আর আমাদের ইউনূস সাহেব ব্যস্ত আছেন সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষায়। রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবে না।
কিন্তু কেন যেতে পারবে না? এতদিন তো যাচ্ছিল। পরিবেশ রক্ষা করতে গিয়ে যদি মানুষের যাওয়া কমাতে হয়, তাহলে এই পৃথিবীর বুকেও মানুষের সংখ্যা প্রচুর বেড়ে গিয়েছে, যা এই পৃথিবীর পরিবেশ নষ্ট করছে, দূষিত করে দিচ্ছে। সারা দুনিয়াতে মানুষের জনসংখ্যা এত বেড়ে গিয়েছে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তাহলে এখন কি করা দরকার এখন পৃথিবীবাসীর? পৃথিবীর রক্ষার স্বার্থ, পরিবেশ রক্ষার্থে কয়েক কোটি মানুষকে গুলি করে মেরে ফেলে দিবি, নাকি তাদেরকে পৃথিবী থেকে বের করে অন্য কোনো গ্রহে পাঠিয়ে দেব, নাকি গ্রিন এনার্জির দিকে মুভ করব? ভালো পরিকল্পনা, অতি উত্তম পরিকল্পনা। এরকম সব তালবাহানা বানিয়ে, মানে নানা রকম অজুহাত দেখিয়ে তলে তলে দ্বীপটাকে একটু একটু করে আমেরিকার হাতে তুলে দিলে জনগণ একটু টেরও পাবে না। মানুষ যেতেই পারবে না, তা জানবে কি করে যে ওখানে আমেরিকার কে আসছে কে যাচ্ছে? মানে সোজা কথায় এটা তো আর আলু পটল না যে বাবা হ্যাঁ বাজারে গেলাম আর জব করে বেচে দিয়ে আসলাম। এত বড় একটা জিনিস, দেশের জিনিস, এটাকে বেচতে গেলে ধাপে ধাপে তো বিক্রি করতে হবে। তাই পরিবেশ রক্ষার স্বার্থে মানুষকে যেতে বাধা দেওয়া, এটা বিক্রির প্রথম ধাপ। মনে হয় আগে থেকেই পুরো জমি পরিষ্কার করে রাখা হচ্ছে, যাতে ধীরে ধীরে যখন আমেরিকান পতাকা ওড়ানো হবে তখন কোনো শব্দ যেন না হয়। এমন একটা সিস্টেম দায়ের করিয়ে দিল ভাই, যে আগামীতে সেন্ট মার্টিনকে আমেরিকার কাছে বিক্রি করলে কেউ টেরই পাবে না। এমন একটা সিস্টেম। বন্ধুরা, ভিডিও শেষ করার আগে একটা জিনিস আমি আপনাদের কাছে জানতে চাই, আমি কি কোনো রকম ভুল ধারণা করছি? আমি চাই 100% চাই যে আমার ধারণা ভুল প্রমাণিত হোক, কিন্তু এ বিষয়ে আপনাদের মতামত ভীষণ গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন, বিশেষ করে সেন্ট মার্টিনের এই নূতন ন্যাকামিটা নিয়ে আপনারা কি ভাবছেন। আসলেই কি সরকারের যে পরিকল্পনা একেবারে ন্যায়সঙ্গত, নাকি এর পিছনে লুকানো অন্য কোনো উদ্দেশ্য আছে? আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন, কারণ আমরা সবাই মিলে সত্যটা খুঁজে বের করতেই আজকের এই আলোচনা করলাম। ধন্যবাদ সকলকে।